Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, we are now at Uttara Ganabhavan at Nator. It is a part of our study tour from Nectar. That means National Computer Training Center Academy. We are visiting the historical place, and this is a very important place in our country, Bangladesh. So it is a well-known place to everyone. So everyone can visit this historical place. Now we are meeting a tourist. Please, Yes. what's your name? My name is Mohsin Ali So from where you have come here? from Chodanga. Okay, fine. So please give me. It's about the place. So what do you know about the place? Nator. Okay, thank you very much. Thank you. So now, dear viewers, this is the main part of this historical place. Now we are visiting. It is a very interesting and very nice place, beautiful place in Bangladesh. So if you visit this place, you will enjoy this place surely. No doubt you can enjoy the place. It is decorated nicely with different types of flowers and very natural plants here. Now we are seeing a cannon which was used at the time to protect the place. So there are lots of visitors here have come here. This is tourist spot of our country. No, that's the end of the day. Dear viewers, now you are seeing the Prince Palace. This is an historical place of Nator Rajbari, and here গরম লাগবে কিন্তু আমাদের হিসু করতে হবে, গেটের মুখে ছাড়া হিসু হবে না। ওই যেদিকে আসে না, ওই যে ওইদিকে আসবে। আসেন আসেন Dear viewers, now we are at Ranighat Uttara Ganabhavan, or the historical place of Bangladesh. It is the place from where the landlord of the time they lead the country peacefully, and there is a ঘাট in Bengali. আমরা বলতে পারি এখানে একটা ঘাট আছে, যে ঘাটটা রানীঘাট হিসেবে বলা হয়। রানীঘাট আমরা এই জায়গাটা এখন দেখতেছি, এবং এখানে আমার সাথে অনেক এসছে নেকটার পরিবার থেকে। সেই নেকটার পরিবারের সব কিছু টিচার আছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই ঘাটটাকে দর্শক আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি, এবং এখানে সুন্দর করে সাজানো একটা জায়গা, এবং খুবই ভালো লাগবে, যেটা আমরা দেখতে এসেছি আমাদের ট্রেনিংয়ের একটি অংশ হিসাবে। তো এখানে সমস্ত শিক্ষকরা এসছে বাংলাদেশের 51টি জেলা, 53টি জেলা থেকে, 91টি উপজেলা থেকে। আমরা দেখতে পাচ্ছি এই সেই ঘাট। সুপ্রিয় দর্শক, আপনাদের সেই ঘাটটা দেখানোর চেষ্টা করতেছি আমরা। কৈমন্তি গাছ কোনটা রে বলো? না দেখলে পস্তাবে ভাই। ওই যে একটু কথা বলবে। এটি সেই ঐতিহাসিক পুকুর যেখানে রানী তার পরিবারের সদস্যরা ঘাটে গোসল করত বিভিন্ন সময়ে, কারণে অকারণে তার অনেক গোসল করেছে, যেটা আপনি যে সুন্দর আমরা জানি না। আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু হরিণের বাচ্চা, হরিণ শাবক আছে। আচ্ছা, এখানে আমরা আরেকজন। আচ্ছা স্যার, আপনার কিছু মন্তব্য নিয়ে দেবেন? আচ্ছা ম্যাডাম, এই যে ঘাট, এই ঘাটটাকে নাম কি জানো?
ম্যাডাম বলবেন বলতে জানি না তো। জানেন না? ও আচ্ছা, বেড়াতে এসেছেন রানীঘাট। রানী এখানে গোসল করতেন আর কি, এই ঘাটে স্নান করতেন। তো এই ঘাট দেখেছেন আপনি? না, আমি আগে কখনো দেখিনি। এবারে আমি নেকটার ষষ্ঠ অ্যাডভান্স ব্যাচে এসেছি। এসে নেকটারের স্যার আমাদেরকে শিক্ষা সফরে নিয়ে এসেছেন। আমাদের খুব ভালো লাগছে। পরবর্তীতে যেন আবারও আমরা 7 দিনের কোর্স করতে এসে আবারও অন্য নতুন কোনো জায়গা দেখতে পারি, এই বলে আমি নেকটারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। এটা হলো পুরুষ হরিণ, তাই না? এটা হলো পুরুষ হরিণ। ডিঙ্গ দেখে দেখছেন? ওই ইনপুটদার এইগুলো সব আউটপুট বুঝেছেন? আমার কোচিংটা হলো পাঁচতলা। এগুলো যে আমাদের স্থানীয় ভাষায় বলে শামুক ভাঙা, তাই না স্যার? শামুক ভাঙা বলে না? না না, এই কি শামুক খায় না, এটা না। এগুলো কি পাখি? এটা একটা পাখি আমাদের শিখতে আছে। না পান কৌড়ি? এ নামাজ পড়বেন? নামাজ পড়লে না খানা, নামাজ কোথায়? মসজিদ কোথায়? শাসন করে। এক্ষেত্রে রানী ভবানীর পরবর্তী বংশধরের মধ্যে মহারাজ জগনানন্দনাথ সর্বাধিকার সমাসী ও জনদরদী জমিদার হিসেবে পরিচিতি লাভ করেন। এই সেই জরাজীর্ণ অবস্থায় সেই পুরোটাই ওই বাংলা দশা। রফিক মামা, রফিক মামা, যাও আমার রাইট। হুজুর আমাদের হুজুর পারফর্ম করে ভিডিও করেন। হুজুর পারফর্ম করবে। স্যার শোন 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 শোন। হ্যাঁ, ফায়দাটা মনে লাগবে, ফায়দাটা ধরে আসেন যাতে না পড়ে। ও সারাটা আস্তে আস্তে। এইটা করে দোয়া হইলো। ওই দিক দিয়ে সব তো সেই নেটটা ছাড় না। স্যার তো প্রফেশনাল মানুষ। স্যার ওই পাশে যাই দে। ফুটাইতে পারলে টাকা না, টাকা না। 12টা ফাটলেই টাকা। এখানে ফাঁসি দিতে খালি মুসলমানদেরকে বেশি করে ফাঁসি দিতে। মুসলমান আর হইতে বলে না, আপনার নির্যাতন করতে বেশি জমিদার মানে তো তখন তো এই জমির খাজনা দিয়েই তো চলতে মূল হলে ব্রিটিশ কিছু ক্ষমতা প্রদান করছিল বাংলা। না তার আগে থেকে জমিদার ছিল, জমিদার ছিল ব্রিটিশের সামনে নির্যাতনটা বেশি করতে হবে। ব্রিটিশের ক্ষমতা থাকলে হ্যাঁ ব্রিটিশরা কেটে দিতে লাগলো। ভিডিও করতেছেন না?